আসরের পর সূরাতুল কাউসার ৩ বার পড়লে কি হয়? আপনি জানলে অবাক হবেন। সূরাতুল কাউসার পবিত্র কোরআনের একটি বৈশিষ্ট্যপূর্ণ সূরা, ফজিলতপূর্ণ সূরা, মাহাত্ম্যপূর্ণ সূরা, তাৎপর্যপূর্ণ সূরা। সূরাতুল কাউসার পবিত্র কোরআনের ১০৮ নং সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে একটি রুকু রয়েছে, ৩টি আয়াত রয়েছে। পবিত্র কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার। কিন্তু এই সূরার বৈশিষ্ট্য, এই সূরার মাহাত্ম্য, এই সূরার তাৎপর্য এত বেশি, কোনো ব্যক্তি যদি আন্তরিকভাবে এই সূরাটি বেশি বেশি করে তেলাওয়াত করে, আমল করে, এই সূরাটিকে মহাব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা তার উপর খাস রহমত বর্ষণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেরেশানিকে দূর করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বৃদ্ধি করার উদ্দেশ্যে, রসুলের হতাশা, চিন্তা, পেরেশানি দূর করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই সূরাটি অবতীর্ণ করে রসুলকে সান্ত্বনা প্রদান করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের বেঈমানরা ঐক্যবদ্ধ হয়ে নির্বংশ, লেজ কাটা আবতার বলে উপহাস করেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কষ্ট দিয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ছেলে সন্তানগুলো শৈশবেই ইন্তিকাল করেন, মারা যান, তখন কাফের বেঈমানরা ঐক্যবদ্ধ হয়ে বলতে শুরু করেছে, মুহাম্মদ নির্বংশ হয়ে যাবে, তার বাতি জ্বালানোর মতো, বংশ বিস্তার করার মতো আর কেউ থাকবে না। আল্লাহ তাআলা রসুলের উপর রহমত করেছেন, রসুলের উপর দয়া প্রদর্শন করেছেন, রসুলকে সান্ত্বনা প্রদান করেছেন। আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, আপনাকে হাউজে কাউসার প্রদান করেছি। এটি একটি সম্মানিত একটি পেয়ালা। এই পেয়ালার মাধ্যমে, এই হাউজে কাউসারের মাধ্যমে আপনি আপনার উম্মতদেরকে পানি পান করাবেন। রসুলকে হাউজে কাউসার প্রদান করা হয়েছে, এটি বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছে। অর্থাৎ আপনার এত অধিক সংখ্যক উম্মত হবে যারা আপনার নাম নিতে থাকবে, আপনার প্রশংসা বর্ণনা করবে, আপনার নামে দুরূদ পাঠ করবে। সুবহানাল্লাহ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা হাউজে কাউসার প্রদান করেছেন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন, কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, তারাই নির্বংশ হবে, লেজ কাটা হবে, তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আলহামদুলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দৈনন্দিন মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি বার দুরূদের আমল করে, রসুলের নাম নিয়ে থাকে, কালেমা পাঠ করে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রসুলের মান মর্যাদাকে উঁচু করে দিয়েছেন। আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবী অতিবাহিত হয়েছেন, কিন্তু আজও পর্যন্ত নবীর মহব্বতে মানুষ জীবন দিতে প্রস্তুত রয়েছে। সুবহানাল্লাহ। তাই কাফের বেঈমানরাই নির্বংশ হয়েছে, রসুলের দুশমন যারা হবে তারাই ধ্বংস হবে। রসুলের মহাব্বত যার অন্তরের মধ্যে থাকবে, সে রসুলের গুণগান গাবে, রসুলের মহাব্বতে সে রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরবে, রসুলের সিরাতকে আঁকড়ে ধরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সফলতার জীবন দান করবেন, ব্যক্তি জীবনে শান্তি প্রদান করবেন, পারিবারিক জীবনে শান্তি প্রদান করবেন, সামাজিক ব্যবস্থাপনায় আল্লাহ তাআলা শান্তি প্রদান করবেন। কোনো ব্যক্তি যদি রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরে। কথা না বাড়িয়ে আমরা আজকে গুরুত্বপূর্ণ সূরাতুল কাউসারের আমল জেনে নেব এবং আমল করার জন্য চেষ্টা করব। আমরা যারা পেরেশানির মধ্যে রয়েছি,
শত্রুর হাত থেকে নিরাপদ থাকতে চাই। শত্রু আমাদেরকে বিভিন্নভাবে কষ্ট প্রদান করার জন্য চেষ্টা করে, আমাদের সাথে শত্রুতা করে। তাকে আমরা এমনভাবে দমন করব কোরআনের আমলের মাধ্যমে, সে আর কখনো শত্রুতা পোষণ করবে না। শত্রু চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে। আমরা আসরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 3 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে 3 বার দুরুদে ইব্রাহিম আমল করব, যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে বিসমিল্লাহ সহ সূরাতুল কাউসার 3 বার পাঠ করব, আমল করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 3 বার সূরা কাউসার পাঠ করে শত্রুর হেদায়েতের জন্য দোয়া করব, তার জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন, সে যেন সিরাতে মুস্তাকিমের পথে চলতে পারে, এই দোয়া করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিরাপত্তা দান করবেন, শত্রুকে আল্লাহ তাআলা বন্ধুই পরিণত করে দিবেন। আল্লাহ পাক রব্বুল